বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে প্রথমেই জাতির শ্রেষ্ঠ বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ইতিপূর্বে বৈষম্য বিরোধী আন্দোলন ও সর্বস্তরের জনগণের অসহযোগিক আন্দোলনে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ইতিপূর্বে সদপদত্যাগকৃত ফ্যাসিবাদী সরকারের অধীনে মানবাধিকার হরণ করে জিম্মি রেখে নির্মম নির্যাতন করে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। উক্ত এক দফা বাস্তবায়ন করতে গিয়ে যে সকল বীর উত্তম সন্তান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ও পঙ্গুত্ব জীবনযাপন করছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ও সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ মানুষের রাষ্ট্রীয় নাগরিক অধিকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে নাগরিকত্ব সংবিধান মোতাবেক বেতন রেশন ভাতা বাস্তবায়ন করে নাই, তার বিচারের আওতাধীন এনে তার দণ্ড কার্যকর করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করছি। এবং অতীতের স্বাধীনতার পরবর্তী সময়ে যে সকল সরকার ক্ষমতায় থেকে নাগরিকত্ব সংবিধান অধিকার নাগরিক বেতন রেশন ভাতা বাস্তবায়ন করে নাই তাদের চিহ্নিত করে বিচারের আওতাধীন এনে তাদের দণ্ড কার্যকরের নিশ্চিত পরিদর্শন প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ প্রদান করলাম। এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিভিন্ন সময় গণহত্যা করেছে তাদের এই বিচারের আওতাধীন এনে তাদের দণ্ড কার্যকর নিশ্চিত করে প্রতিষ্ঠিত সুষ্ঠু পরিদর্শন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করলাম। এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমার রাজপথের সহযোদ্ধা সংগ্রামী উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীরুত্তম নাহিদুর রহমান ও বীরুত্তম আসিম মাহমুদ ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনারা অতি তাড়াতাড়ি এখনই নির্বাহী আদেশ জারি করে আমার বাংলাদেশের সর্বস্তরের জনগণের রাষ্ট্রীয় নাগরিকত্ব অধিকার বেতন রেশন ভাতা বাস্তবায়ন করে সুষ্ঠু পরিদর্শন নিশ্চিত প্রদান করার জন্য এখনই প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নের সময় আমার বাংলাদেশের সর্বস্তরের জনগণের সামনে উপস্থাপন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। ও অর্থ উপদেষ্টার প্রতি নির্দেশ প্রদান করছি যে বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং বিশ্বের যে সকল দেশ বাংলাদেশ সংস্কারের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেছে তা সঠিকভাবে সংরক্ষণ করে ও সমস্ত অর্থ আমার বাংলাদেশের সমস্ত জনগণের সামনে উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করলাম। ও সমস্ত টাকা জনগণের রাষ্ট্রীয় নাগরিকত্ব মর্যাদায় বেতন রেশন ভাতা বাস্তবায়ন করার খাতে শুধু ব্যবহার করতে ও তা বাংলাদেশ ব্যবহার করতে ও বাস্তবায়ন করতে তা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি তা প্রতিষ্ঠিত ও বাস্তবায়ন নিশ্চিত করে তা পরিদর্শন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করলাম। ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আমার বাংলাদেশ মানব সর্বজনীন পেনশন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে এক দফা এক দাবি নিয়ে জনগণ এক দফা বাস্তবায়ন করে যে আইনি অধিকার প্রতিষ্ঠিত করেছে তা দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এখনও নাগরিকের বৈষম্য দূর করে বেতন রেশন ভাতা কেন বাস্তবায়ন হচ্ছে না? আমি বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে উক্ত এক দফা বাস্তবায়ন আন্দোলনকারী সমন্বয়ক বৃন্দগণের পক্ষ থেকে ও এক দফা বাস্তবায়নকারী সর্বস্তরের জনগণকে গত 4 আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে লিখিত বিবৃতিকারী আহ্বানকারী হয়ে দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এখনও কেন নাগরিকত্বের বৈষম্য দূর করে নাগরিক অধিকার রাষ্ট্রীয় সংবিধান মোতাবেক বেতন রেশন ভাতা বাস্তবায়ন করছেন না, তার কফিয়ত তলব করে তার জবাবদিহিতা দেওয়ার জন্য জাতির সামনে উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করলাম। ও এখনও জাতির সামনে তার জবাবদিহিতা উপস্থাপন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমার বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এক দফা বাস্তবায়ন আন্দোলনকারী সমন্বয়ক বৃন্দগণকে বলছি, এখনই আমরণ অনশন কর্মসূচি বাস্তবায়ন করে নাগরিকত্ব যে বৈষম্য তা দূর করে নাগরিকত্ব অধিকার রাষ্ট্রীয় সংবিধান মোতাবেক বেতন রেশন ভাতা বাস্তবায়ন করার আহ্বান প্রদান করছি। ও এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে আমরা যাহারা সমন্বয়কগণ ও সহযোগিতাকারী আছি আমরা সকলেই মিলে
বাংলাদেশ সংস্কার নিশ্চিত করে 100% নাগরিক জনস্বার্থ প্রদান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করলাম। বাংলাদেশ সেনাবাহিনী ও সর্বস্তরের ডিফেন্স উক্ত কাজে অংশগ্রহণ ও পরিদর্শন করে তা নিশ্চিত প্রতিষ্ঠিত করে তা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমার এই বাংলাদেশ পৃথিবীর জমিনে যতদিন থাকবে ততদিন রাষ্ট্রের নাগরিকত্ব অধিকার বৈষম্য দূর করে নাগরিকত্ব মর্যাদা অক্ষুণ্ণ রেখে সমস্ত আন্দোলনের সমন্বয়কগণ বিশ্ব দরবারে জাতীয় বীর সন্তান ভূষিত হয়ে থাকবে ও বৈষম্যহীন সমাজ সভ্যতার নিশ্চিত নিরাপত্তা বিধান করে নাগরিক সাধারণগণের রাষ্ট্রীয় সম্মান অধিকার বাস্তবায়ন করে বৈষম্যবিহীন রাষ্ট্র আন্দোলনের এক সমন্বয়ক বৃন্দগণ বিশ্ব মানবতার প্রতীক হয়ে স্থান লাভ করবে ও আমাদের আগামীর বাংলাদেশ যে কোনো প্রতিনিধি সরকার আমাদের সমন্বয়কদের দিক নির্দেশনা মোতাবেক আগামী রাষ্ট্র পরিচালিত করার জন্য তা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ প্রদান করলাম ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও সর্বোচ্চ জনস্বাস্থ্য বাস্তবায়ন করে এদেশ জনগণের সামনে লিখিত বিবৃতির মাধ্যমে এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ 100% জনস্বার্থ বাস্তবায়ন করবে, যাতে বাংলাদেশের মানব কোনোদিন বৈষম্যের শিকার না হয়। এমন জনগণের প্রতিনিধি নেতৃত্ব দানকারীর কাছে সে লিখিত অঙ্গীকারবদ্ধ হলে আমরা সেই অঙ্গীকারবদ্ধ জনস্বার্থ নিরাপত্তা নিশ্চিত 100% প্রদানকারী প্রতিনিধির কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করব। মোহাম্মদ মমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন বাধা বাস্তবায়ন আন্দোলন কাফেলা ও গত 4 আগস্ট 2024 ইংরেজি লিখিত বিবৃতির মাধ্যমে স্বৈর সরকারকে পতন ঘটানোর জন্য বাংলাদেশের জনগণকে এক দফা বাস্তবায়ন করার লিখিত আহ্বানকারী।